আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো বেশ অনেক দিন হলো তোমাদের ভিডিও দেওয়া হয় নাই, ক্লাস দেওয়া হয় নাই। বলেছিলাম 2025-এর নতুন কারিকুলামে আবার আমরা সকল প্লেলিস্টগুলো একসাথে রাখবো। তো তোমরা জানো হয়তো যে জানুয়ারি থেকে আমার পরীক্ষা ছিল। পরীক্ষার পরবর্তীতে যখন গ্যাপটা পাইলাম, এর মধ্যে আমি একটু অসুস্থ হয়ে গেলাম, যার জন্য আর দেওয়া হয়নি। তো এখন আজ থেকে আবার শুরু করলাম। আজকে আমরা দেখি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কতটুকু দেওয়া যায়, তার পরবর্তী থেকে আমরা রেগুলার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব বীজগণিতীয় সূত্রাবলী, যেটার প্রথম পর্ব আলোচনা করেছিলাম সকল শ্রেণীর জন্য। যে বেসিক্সটা টোটাল একসাথে আলোচনা করা আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিবা এবং আমি প্লেলিস্টে অ্যাড করে দিব, সেখান থেকে দেখতে পারবা। তো এখন সরাসরি আমি সূত্রের আলোচনা করব। সেটা হচ্ছে 4.1-এর, অষ্টম শ্রেণীর 2025-এর 2025 যারা ওই কারিকুলামের আপনার বর্গের যে সূত্রের আছে, বর্গের সূত্রের আলোচনা করব। সেটা হচ্ছে অধ্যায় হচ্ছে 4.1, সেটা হচ্ছে 4.1। আচ্ছা, বর্গের সূত্র বলতে গেলে আমরা সাধারণত জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার। এটা একটা s মাইনাস ভি তার হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার। এটা হচ্ছে একটা দ্বিপদী রাশির বর্গ, এটা হচ্ছে একটা দ্বিপদী রাশির বর্গ, এবং এটার প্রমাণ দেখব আমরা। দেখো, এটার প্রমাণ যদি দেখি, এটার প্রমাণ হচ্ছে এরকম যে a প্লাসের ভি তার উপর হচ্ছে কি হোল স্কোয়ার। আচ্ছা, যদি এরকম থাকে 5 তার উপরে হোল স্কোয়ার, আমরা জানি দুইটা 5, তার মানে 5 গুণ 5। যদি এরকম থাকে 6 স্কোয়ার, তার মানে হচ্ছে কত? 6 গুণ 6, মানে দুইটা 6। যদি থাকে 3-র উপরে 3, তার মানে হচ্ছে তিনটা 3, 1 2 3। যদি থাকে 6-এর উপরে 5, তার মানে হচ্ছে পাঁচটা 6, 1 2 3 4 5, মানে সবগুলা গুণাকারে। ঠিক একইভাবে এইখানে যা আছে তার উপরে হচ্ছে স্কোয়ার, মানে 2 পাওয়ার হচ্ছে 2। আর এই রাশিটা হচ্ছে দুইবার হবে। যদি লিখি তাহলে কি লিখতে পারি? a প্লাসের বি আমি দুইবার লিখে নিলাম, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই দুইবার লিখার পরে আমরা কি করব? এটা গুণাকারে আছে না, আমরা সেটা গুণ করে দিব সরাসরি। গুণটা কিভাবে করবি? অবশ্যই চিহ্ন সহ গুণ করব, যেহেতু এখানে সকল চিহ্ন প্লাস, সুতরাং এখানে মাইনাস আসবেই না, যার জন্য আমি সরাসরি বললাম না। এইখানে হচ্ছে প্লাস এ, এটা গুণ হবে এই প্লাসের সাথে, তার মানে হচ্ছে এই এ আর এই এ যদি গুণ করি, মানে এ ইন্টু এ। আমি এক লাইন বেশি করতেছি যেন তোমরা বুঝতে সহজ হয়। তোমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে লিখতে পারো, আমি এটা সরাসরি এখানে করে দিচ্ছি একটু বড় করে। তারপর হচ্ছে এই এটা যাবে আবার এই বি এর সাথে, তার মানে প্লাস এ আর প্লাস বি গুণ করলে কি হবে? অবশ্যই প্লাসে প্লাসে, যে এন এর প্লাস আর এন এর প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তারপরে এই প্লাস এ আর প্লাস বি হবে কত? এ বি, বুঝতে পারছো? মানে এ গুণ বি। তারপরে হচ্ছে এই বি দ্বারা এখন আবার পুরো রাশিটাকে গুণ করব। যদি বি দ্বারা পুরো রাশিটাকে গুণ করি, তখন কি হবে? প্লাসে প্লাসে প্লাস বি ইন্টু এ, তারপর আবারও প্লাসে প্লাসে প্লাস ভি ইন্টু ভি। আমি আগেই বলেছি যে এখানে যেহেতু সকল চিহ্ন প্লাস, সুতরাং এখানে মাইনাস আসার সম্ভাবনা নেই, একদমই নেই। তারপরে দেখো সরাসরি গুণ করি, মানে যেটা বলছি এটা লিখতে পারতাম। দুইটা এ যদি গুণ করি, মানে সূচক বিধি, গুণের সূচক বিধি নিয়ম অনুসারে হচ্ছে এ স্কোয়ার, মানে এটা একটা এটার আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এ ইন্টু এ। এটা তো ভিত্তি, এটার উপরে পাওয়ার 1 আছে, এটার উপরে পাওয়ার 1 আছে। তাহলে আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি যদি নিই, তাহলে ওই যে যোগের সূচক বিধি নিয়ম অনুসারে যদি করি, তাহলে হচ্ছে 1 প্লাসের 1, এই যে পাওয়ারগুলো আমরা যোগ করে দেব। কেন? কারণ হচ্ছে গুণের সাথে যোগের সম্পর্ক, সেই নিয়ম অনুসারে আমরা যদি যোগ করে দিই, তাহলে হচ্ছে এ 1 আর 1 2, তার মানে হচ্ছে কত? এর উপর পাওয়ার 2, তার মানে এ স্কোয়ার। এটাকে চাইলে সরাসরিও লিখতে পারি। সরাসরি যদি লিখি, কি লিখবো আমরা? এ স্কোয়ার, তারপর হচ্ছে কত? প্লাস, এইখানে আছে একটা এবি, এখানে আছে একটা এবি, তখন কি কয়টা এবি হয়েছে? দুইটা এবি, মানে কত? 2 এবি। তারপর হচ্ছে প্লাস, এটা সেম বি স্কোয়ার, বুঝতে পারছো? এই এ প্লাস বি সূত্র, এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার কীভাবে আসছে, বুঝতে পারছো? এটা হচ্ছে দ্বিপদী রাশির সূত্রের প্রমাণ। তারপরে হচ্ছে মাইনাসের সূত্রটা।
আচ্ছা আমি মুছে দিলাম, আমি স্ক্রিনশটের সুযোগ তোমাদের দিলাম না, মুছে দিলাম। তোমাদের যাদের প্রয়োজন একটু ভিডিওটা পিছন থেকে দেখো, করতে পারবা, পরেরটা আমি দিব, সুযোগ দিব। তারপর দেখো মাইনাসের এটার প্রমাণ দেখো, এটার প্রমাণ এটাও সেম, শুধুমাত্র একটু পার্থক্য চিহ্নটার। এ মাইনাসের ভি তারপরে হোল স্কয়ার, তাহলে এটা কি লিখতে পারি, এ মাইনাসের ভি একবার, এ মাইনাসের ভি আরেকবার, দুইবার, যেহেতু পাওয়ার 2 আছে, বুঝছো। তারপর এটা কি হয়, এইটা গুণ করব এইটার সাথে, তার মানে কত, প্লাসে প্লাসে গুণ করলে হচ্ছে প্লাস এ স্কোয়ার। ওই আগেরটা যেহেতু বুঝাইলাম, এখানে একটু আর একটু দ্রুত করতেছি, এভাবে আস্তে 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 আমরা যত আগাবো তত দ্রুত করব, বুঝতে পারছো। তারপরে হচ্ছে এখানের প্লাস আর এখানে মাইনাস, তার মানে কি জানি আমরা, প্লাসে মাইনাসে গুণ করার পর হচ্ছে মাইনাস, মাইনাসে প্লাসে গুণ করার পরও মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করার পর প্লাস, প্লাসে প্লাসে গুণ করার পর হয় প্লাস। মানে যদি কখনো একের মানে দুই চিহ্নই থাকে সেটা হবে কি মাইনাস, আর যদি দুইটা একই চিহ্ন থাকে তাহলে হবে প্লাস। তার মানে এইটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস এ বি, এই এ আর এই ভি মানে কত এ ভি, তারপরে এই মাইনাসে এই প্লাস, মানে এখন এইটা দ্বারা পুরো রাশিকে গুণ করতে হবে। তার মানে এই মাইনাস আর এই প্লাসে কি হবে, মাইনাসের এ ভি আবারও মানে বিয়ে হয়, আমি এটাকে একটু সাজিয়ে লিখলাম, বুঝতে পারছো। তারপরে কি হবে, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই ভি আর এই ভি যদি গুণ করি তখন কি, দুইটা ভি গুণ করলে কি হয় ভি স্কোয়ার, দুইটা ভি গুণ করলে কিন্তু ভি স্কোয়ার, যোগ করলে কিন্তু 2b, এগুলো মাথায় রাখতে হবে, বুঝতে পারছো। তারপর দেখো এ স্কোয়ার, এখানে মাইনাসের এ ভি আছে একটা, এখানে মাইনাসের এ ভি আছে একটা, তার মানে মাইনাসের মাইনাসে প্লাস করে দিব, তার মানে প্লাস করলে কি 2b, 2bটা কি প্লাসের না মাইনাসের, যেহেতু দুইটা চিহ্ন মাইনাস সুতরাং এই 2bটা হচ্ছে মাইনাসের 2ab, বুঝতে পারছো। এই এবিগুলো হচ্ছে মাইনাসের কয়টা, দুইটা, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে প্রমাণ, এটা হচ্ছে সূত্রের প্রমাণ। ওই প্লাসেরটাও সেম একই রকম ছিল, তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার তোমরা নিয়ে নিতে পারো, বুঝতে পারছো। তার মানে এখন আমরা দ্বিপদী রাশির সূত্রের প্রমাণ দেখে ফেললাম। তারপর হচ্ছে ত্রিপদী রাশির, আচ্ছা আমরা দ্বিপদী রাশির বর্গগুলো শেষ করে ফেলি। দ্বিপদী রাশির বর্গগুলো শেষ করার পরে আমরা কি করব, ত্রিপদী রাশিতে ঢুকবো, তখন ত্রিপদী রাশির প্রমাণগুলাও দেখাবো। আচ্ছা দেখো, দেখো প্রথম 1 নম্বর অঙ্ক যেটা, সেটা হচ্ছে সূত্রের সাহায্যে আমরা কি করব, বর্গ নির্ণয় করব। ক নাম্বার বর্গ, সেটা হচ্ছে 5a প্লাসের 7b, 5a প্লাসের 7b। আমি সিরিয়ালি সবগুলো অঙ্কই তোমাদের করে দেবো, বুঝছো। তোমাদের যাদের প্রয়োজন তারা চ্যানেলটাতে থাকতে পারো, আমি সবগুলো অঙ্কই সিরিয়ালি তোমাদের করে দিব। একটু অসুস্থতার জন্য পিছিয়ে গিয়েছিলাম, আর যেহেতু এটা নতুন চ্যানেল, তোমাদের প্রয়োজনীয় এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমরা সবগুলা ভিডিও দেবো, বুঝতে পারছো। তোমাদের যার যার যেটা প্রয়োজন আমাদের ডেসক্রিপশনে আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে, অথবা স্ক্রিনেও দেওয়া থাকবে, সেটা দিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের যার যে সমস্যা আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমাদের ফেসবুক গ্রুপে যদি পোস্ট করো, অথবা আমাকে ইনবক্স করতে পারো, আমি আমার সাধ্য মতো সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন এটাকে কি করতে পারি আমরা, দেখো আমরা জানি কি দ্বিপদী রাশির বর্গ, এটা প্লাস না মাঝখানে, তার মানে এটা এটা এই সূত্র অনুযায়ী যাবে, কেন যাবে দেখো। এটাকে যদি আমরা পুরোটাকে এ ধরি, মানে 5a কে যদি আমি এ ধরি আর 7b কে যদি বি ধরি, তার মানে কি বলা যায় না যে a প্লাসের ভি, তখন যদি আমি বর্গ করে দিই তখন কি সেম এই সূত্রটা যায় না, যায়। এটার আমরা কি করব, এইখানে আমরা এটাকে 5a কে এ ধরবো, 7b কে ভি ধরবো, বুঝছো। কিন্তু অবশ্যই এটা লিখবো না, আমরা এটাই লিখবো। যেমন দেখো 5a প্লাসের 7v, এটা লিখলাম। লেখার পর আমরা কি করলাম, বর্গ করে দিলাম। কেন বর্গ করে দিলাম, কারণ বলেই দিছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতেছি। আমরা লিখে দিব যে সুতরাং বর্গ করে, আমরা ব্র্যাকেটে লিখে দিব বর্গ করে, বুঝতে পারছো। আচ্ছা তারপর সূত্র অনুযায়ী কী করতে পারি, দেখো সূত্রে আছে কি এ স্কোয়ার, এখানে কত 5a, তার মানে কত 5a, তারপর হচ্ছে স্কোয়ার, তারপরে সূত্রে আছে কি এই যে প্লাস, এই যে দিলাম প্লাস, তারপরে আছে কত সূত্রের 2, তারপরে আছে কত আবারও এ কত 5a, তারপরে বি কত, বি না এই যে সূত্রের বি, এখানে বি কত, বি হচ্ছে 7v, তারপর হচ্ছে কত প্লাস সূত্রের প্লাস বি স্কোয়ার মানে কত 7b স্কোয়ার, এইটুকু, বুঝতে পারছো। তারপরে কি করতে পারি, এই যে 5 এর উপরেও স্কোয়ার আছে, এর উপরেও স্কোয়ার আছে, তার মানে কত 5 5 25 স্কোয়ার, মানে একটু ভাঙায় করি, দেখো 5 এর উপরেও স্কোয়ার আছে, এর উপরেও স্কোয়ার আছে।
আমি প্রথম অঙ্কটা যেহেতু এই জন্য একটু ভাঙায়া করতেছি, পরবর্তী অঙ্ক থেকে আমি ভাঙায়া করব না, ঠিক আছে? যাদের দেখার প্রয়োজন তোমরা এটা এখানে দেখে নাও, এখানে আমি এক লাইন বেশি করতেছি। পরবর্তী অঙ্ক থেকে আমরা একেবারে একেবারে স্ট্যান্ডার্ড যতটুকু প্রয়োজন ততটুকুই করব। তার মানে দেখো প্লাসের 2, আচ্ছা আমরা আগে কী করব, সংখ্যাগুলো সাংখ্যিক সহগগুলোকে আমরা যোগ করে দেব। দেখো 5 সাথে কত 35, 35 দুগুণে 70, তার মানে এখানে কত হয়েছে 70 AV। তারপর হচ্ছে প্লাসের 7 স্কোয়ার ভি স্কোয়ার। কেন 7 স্কোয়ার ভি স্কোয়ার? কারণ 7b তার উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, তার মানে স্কোয়ারটা 7-এর উপরেও আছে, বি এর উপরেও আছে, বুঝতে পারছো? তারপর দেখো কী করতে পারি, 5-এর উপরে স্কোয়ার মানে কত, মানে হচ্ছে 2টা 5, তার মানে 5 গুণ করলে কত 5 5 25। অনেকেই কী করে জানো, অনেকেই এই কাজটা করে যে 2-এর উপরে স্কোয়ার থাকলে আমরা যেহেতু 4 লিখে ফেলি, তার মানে 2টা 4 মানে গুণ। অনেকে এরকম করে যে 5-এর উপরে স্কোয়ার তার মানে সরাসরি লিখে ফেললো 5 দুগুণে 10, এই কাজটা করে। 3-এর উপরে স্কোয়ার মানে কত 3 3 দুগুণে 6। এই যে এইটা থেকে তারা এটা কপি করে আবার এটা কপি করে, এটা হচ্ছে একটা বিশাল পণ্ডিতি, আর এটা হচ্ছে একটা, আর মুখ খারাপ করলাম না, বুঝছো? তাহলে এই দিকে আমরা না যাই, সরাসরি পাওয়ার মানে কি, মানে ভিত্তির উপরে যে পাওয়ারটা থাকবে তার মানে ততগুলো ভিত্তি হবে। দেখো এখানে 5-এর উপরে স্কোয়ার মানে কি 2টা 5, 5-এর উপরে 3 মানে 3টা 5, তার মানে 5 5 25 এ স্কোয়ার এটা। তারপরে এই চিহ্ন প্লাস, তারপর হচ্ছে 70 AV এটা, তারপর হচ্ছে প্লাসের এখানেও সেম 7 সাথে 49, কেউ 7 দিয়ে গুণে 14 দিও না, 7 সাথে 49 ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? আচ্ছা এখন আমরা কি করব, পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কে আর তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিতে পারো। আমাদের এখানে 2025-এর যে কারিকুলাম আসছে সেটার সকল মানে হাই স্কুল লেভেল যেটা আছে, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ প্লেলিস্ট প্রকাশ করা হবে খুব দ্রুত সময়ের মধ্যে। বাকিগুলা পরবর্তীতে আমরা ভাববো। তবে তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন থাকে তোমরা সেটা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? তারপরে হচ্ছে খনং প্রশ্ন কি? খনং প্রশ্ন হচ্ছে 6x প্লাসের 3। খনং হচ্ছে 6x প্লাসের 3। এটাকেও সেম আগের মতো করলাম, এখন আমরা দ্রুত করে যাব, আগেরটার মতো সময় নষ্ট করব না। 6x প্লাসের 3 তার উপরে কী করলাম, স্কোয়ার দিলাম, এটা কি করে, এটাও বর্গ করে, এটাও হচ্ছে বর্গ করে। কিভাবে করব দেখো, এটা হচ্ছে a আর এটা হচ্ছে v, তার মানে কত 6x স্কোয়ার মানে কত a স্কোয়ার প্লাসের 2a কত 6x প্লাসের v কত 3, পরে হচ্ছে সূত্রের প্লাসের v স্কোয়ার মানে 3 স্কোয়ার, বুঝতে পারছো? তারপর হচ্ছে কত 6 6 36, এই যেটা 36 x স্কোয়ার প্লাসের 3 6 18, 18 দোকানে 36x, তারপর হচ্ছে প্লাসের 3 3 9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যান্সার। তারপর এখানে আমি করে ফেলি গণংটা। গণং কি আছে দেখি, গণং প্রশ্নে আছে 7p মাইনাসের 2q, 7p মাইনাসের 2q, এটা গণং আমি এনে করে ফেলতেছি। যাদের খনং দেখার দরকার আছে এটা এখান থেকে দেখতে পারো। এটারে আমরা কি করব, বর্গ করব। 7p মাইনাসের 2q, এটাকে যদি বর্গ লিখে দিই, স্কোয়ার করি, তখন কি বর্গ করি, এই যে বর্গ করে এটা। তারপরে কি করলাম দেখো, সূত্র অনুযায়ী 7p মানে কি হোল স্কোয়ার মানে a স্কোয়ার। এই দেখো এখন যাবে কিন্তু এই সূত্রে, কারণ এটা কি মাঝখানে মাইনাস আছে, এটা মাইনাসের সূত্রে। তার মানে যা কাজ আছে সব একই, সব সেম, শুধুমাত্র এখন মাইনাসের সূত্রে যাবে, আর কোনো কিছুই না, আর বাকি সব সেম। তার মানে হচ্ছে মাইনাসের 2 ইন্টু 7p মানে a, 2 ইন্টু a ইন্টু কত b কত 2q এটা, তারপর হচ্ছে কত প্লাসের 2q, তার উপর হচ্ছে হোল স্কোয়ার মানে b স্কোয়ার, বুঝতে পারছো? তারপর দেখো কি করি, 7 7 49 p স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাস 7 দোকানে 14, 14 দোকানে হচ্ছে 28 pq, তারপর হচ্ছে কত প্লাসের 2 দোকানে 4q স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কে কী আছে আমাদের দেখো, তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দেবো এখনই। আচ্ছা দেখো পরবর্তী হচ্ছে কোনটা, ঘ নাম্বার না, ঘ নাম্বার হচ্ছে ax মাইনাসের vy, ঘ নাম্বার হচ্ছে ax মাইনাসের vy, এটুকু এইটা, হ্যাঁ।
আচ্ছা এটাকে কি করব, সেম একই কাজ এ এক্স মাইনাসের ভি ওয়াই, যদিও তোমরা পারবা অনেকেই হোমওয়ার্ক দিলেও, তারপরে আমি সবগুলো যেহেতু প্লে লিস্টে রাখবো যার জন্য সবগুলো করতেছি। দেখো এটারও কি করবো, স্কোয়ার মানে কি বর্গ করে, এটাও সেম বর্গ করে। দেখো তারপর কত, এ স্কোয়ার মানে কত, এ এক্স স্কোয়ার মাইনাস, এটা কিন্তু মাইনাসের সূত্র যাবে আবার, বুঝছো, এই যে মাইনাস আছে সূত্রের 2a কত, এ এক্স, বি কত, বি ওয়াই, প্লাসের ভি স্কোয়ার মানে কত, বি ওয়াই স্কোয়ার এটা। তারপর হচ্ছে কত, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab এক্স হয়, যেহেতু এখানে সবগুলা অক্ষর, সুতরাং কী করবো, এগুলো এভাবে লাগবো, সিরিয়ালি সাজাই দেবো। তবে সিরিয়ালি না সাজালে অঙ্ক হবে, অঙ্ক কাটবে না, তবে সিরিয়ালি সাজিয়ে দেওয়াটাই উত্তম, বুঝতে পারছো। তারপর হচ্ছে প্লাসের ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ঘ নংয়ের অ্যান্সার, বুঝতে পারছো। বুঝতে পারছো, যাদের দরকার আছে, যাদের দেখো নাই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা তারপরে চলে গেলাম 5 নাম্বার ওমন অঙ্কে। এটা কি আছে, এটার প্রশ্ন হচ্ছে কত, এক্স কিউব প্লাসের এক্স ওয়াই, এক্স কিউব প্লাসের এক্স ওয়াই, এটাকে যদি বর্গ করি, দেখো এক্স কিউব প্লাসের এক্স ওয়াই তার উপর কত, হোল স্কোয়ার। কেন দিলাম বর্গ করে, লিখে দিলাম বর্গ করে, বর্গ করে, বুঝতে পারছো। এটাকে যদি করি কত হচ্ছে, এ এক্স কিউবটা হচ্ছে এ স্কোয়ার, সূত্রের এ স্কোয়ার মানে এক্স কিউব পুরোটা মিলে হচ্ছে এখন এ, বুঝতে পারছো, মানে এক্স কিউবটাকে আমাদের এ ধরতে হবে এখন, কারণ এটা দেওয়া আছে। বর্গের পরে এটা পুরোটাকে স্কোয়ার করতে হবে, মানে এ স্কোয়ার প্লাসের, এটা কিন্তু আবার প্লাসের সূত্রে যাবে, দেখো এ স্কোয়ার প্লাসের 2, সূত্রের 2 ইন্টু এ ইন্টু ভি, ভি কত এক্স ওয়াই, প্লাসের ভি স্কোয়ার মানে এক্স ওয়াই তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এখন এটা কী হবে, দেখো এক্স 6 প্লাসের, এখানে হচ্ছে সহগান নাই, সুতরাং সবগুলো দেখো 2 এক্স, তিনটা একটা কটা, 4টা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। দেখো যাদের দরকার আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা মুছে দিলাম, পরে গেলাম 6 নাম্বার 6 নং প্রশ্নে। দেখো 6 নংয়ে কি আছে, 6 নংয়ের ডাকে আছে হচ্ছে আমাদের 11a মাইনাসের কত, 12v, এটুকু দেখো 11a মাইনাসের 12v, এটা করে যদি স্কোয়ার করি মানে কি বর্গ করে, যে সুতরাং বর্গ করে আমরা শুরু করে দিয়েছি, বুঝছো। যেহেতু শুরু করে দিয়েছি, আজকে যদি আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অষ্টম শ্রেণীটা আগে শেষ করব, অষ্টম শ্রেণীটা আগে শেষ করব, টার্গেট নবম শ্রেণীটাও শেষ করব, হ্যাঁ নবম দশম তো একটাই, তারপরে মানে অষ্টমটা আগে হচ্ছে টার্গেট শেষ করব, তারপর হচ্ছে নবমটা শেষ করব, তারপর বাকিগুলো যেহেতু হাই স্কুল লেভেল, আর তোমাদের অন্যান্য কোনো ক্লাসের করার যদি ইচ্ছা থাকে তাদের কারো, হ্যাঁ তোমরা আমাদেরকে জানাইতে পারো। আচ্ছা এটা যদি করি, দেখো কত, এ স্কোয়ার মানে কত, 11a স্কোয়ার মাইনাসের 2 ইন্টু 11a, হ্যাঁ 2a বি কত 12b, 2ab প্লাসের বি স্কোয়ার মানে কত 12b স্কোয়ার, এটুকু মানে এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাস বি স্কোয়ার, এই যে 12b স্কোয়ার। তারপর হচ্ছে 11 গুণ করার কত হয়, 121 মেবি এ স্কোয়ার। তারপর হচ্ছে কত মাইনাস 11 কত কত হয়, 11কে 11 কাটলাম একবার, 11কে 11, হ্যাঁ 1 2 1, এই 121, এটা যে 121 স্কোয়ার মাইনাসের 12 গুণ করলে কত হয়, হ্যাঁ 12 হচ্ছে 12কে 12 কাটলাম একবার 2, আবারও 12কে 12, তার মানে কত হচ্ছে 2 3 1, 132, আবার 132 দ্বিগুণে কত হইতেছে, 132 দ্বিগুণে 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 2কে 2, তার মানে কত হচ্ছে এক্স্যাক্টলি 264 av প্লাসের 12 12 144 ভি স্কোয়ার, এইটুকু, বুঝতে পারছো। এইটুকু হচ্ছে অ্যান্সার, এইটুকু হচ্ছে অ্যান্সার। তোমরা ক্যালকুলেটরটা যদিও ইউজ করো, সবাই ক্যালকুলেটর ইউজ ছাড়া করতে শিখবে, এতে করবো কি তোমাদের সকল বেসিক ক্লিয়ার হবে। কারণ ক্যালকুলেটর ইউজ করতে করতে এমন হয়েছে, আমাদের অফলাইনের অনেক স্টুডেন্ট দেখলাম যে ওইরকম গুণ তারা করতে পারে না, কারণ এই যে ক্যালকুলেটর অভ্যস্ত। এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা ক্যালকুলেটর ইউজ করো, এটা ভালো কথা, খারাপ না, ইউজ করাটাও শিখতে হবে ডিজিটাল যুগে, স্মার্ট বাংলাদেশে, যার জন্য তোমরা এখন মানে আবার ওইটা বলে যাওয়ার জন্য মাঝে মাঝে এটাও করবা, এটাও চর্চা হবে তোমাদের, ঠিক আছে। তা আমরা চলে যাবো এখন পরের অঙ্কে।
আচ্ছা আমি মুছে দিলাম, যাদের দরকার দেখে নিও, হ্যাঁ ভিডিওটা একটু পিছন থেকে দেখলে তোমরা করতে পারবা। তারপরে চলে যাবো আমরা হচ্ছে পরের অঙ্কে। পরের অঙ্কে যদি চলে যাই তাহলে সেটা হচ্ছে কত, 6 নং অঙ্ক। 6 নং অঙ্কের ডাকে কি আছে, 6x² y মাইনাসের 5xy², 5xy²। এটাকে সেম কাজ করব, মানে সবগুলা যেহেতু বর্গ আছে, দ্বিপদী রাশির বর্গ, হ্যাঁ 6x² y মাইনাসের 5xy², এটাকে কি করব আমরা, বর্গ করে, বর্গ করে, এটাকে হচ্ছে বর্গ করে। তারপর কি করতে পারি দেখো, যে 6x² y মানে কত, এটা a, তার মানে হচ্ছে a² মাইনাসের, এটা মাইনাসের সূত্রে যাবে 2 ইন্টু 6x² y। 6x² y কেন, এটা হচ্ছে a, তারপর হচ্ছে b কত, 5xy², এটুকু মানে কত, মাইনাসের 2ab প্লাসের 5xy² মানে কি b², y² তো থাকবেই, এটা পুরোটা b, তার উপরে আবারও স্কোয়ার হবে, বুঝতে পারছো। তারপর দেখো এখানে কি করতে পারি, 2টা 6 গুণ করলে কত হয়েছে 36, তারপর হচ্ছে কত x⁴ y², পরে হচ্ছে কত মাইনাসের 5 6 5 6 30, 30 দ্বিগুণে 60, তারপর হচ্ছে কত x³ y³। কেন হইলো, কারণ এই যে x দুইটা, একটা তিনটা, এনে একটা, এনে দুইটা, তিনটা, বুঝতে পারছো। তারপর হচ্ছে প্লাস 5 5 25 x² y4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো। যাদের দরকার তোমরা স্ক্রিনশট নিতে পারো, আর যাদের প্রয়োজন আছে, আর যারা যদি কোথাও না বুঝো, কেউ যদি কোথাও না বুঝে থাকো, তাহলে আমাকে স্ক্রিনশট দিয়ে অথবা লাইন নাম্বার, অঙ্ক নাম্বার বলে SMS করতে পারো, মেসেজ করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার, বুঝতে পারছো। তারপর হচ্ছে বর্গীয় জ নাম্বার অঙ্ক। দেখো আমরা এখন একটু চলে যাব অন্য নিয়মে, মানে এই দুই দ্বিপদী রাশির একটু ঝামেলা। বর্গীয় জ নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে কত, মাইনাসের x মাইনাসের y। দেখো এখন আমরা কি করব, আগে তো এরকম যদি থাকতো x মাইনাস হয়, তখন আমরা দ্বিতীয় সূত্রে ফেলা করে ফেলতাম, প্লাস থাকলে প্রথম সূত্রে, কিন্তু কত হচ্ছে এখন এখানে মাইনাস। একটু অবাক না, আসলে অবাক হওয়ার কিছু নাই, আমরা কিন্তু এরকম করার সময়ও আমরা এখানে চিহ্ন সহ করছি প্লাস, বুঝতে পারছো। এখানে আমরা প্লাস চিহ্ন সহ করছি, কিন্তু অবশ্যই প্রথমে প্লাস চিহ্নটা আমাদের দিতে হয় না, বিধায় আমরা বুঝি না এই পর্যন্ত। কিন্তু এখন তো একটা মাইনাস চিহ্ন চলে আসছে, এটা আহামরির কিছু না, এটাকে এরকম করবা, যদি একটা মাইনাসের x ভিতরে রাখো, তার মানে কি এখানে প্লাস হয়ে গেছে, একটু ব্র্যাকেট দিয়ে দিলা, পরে হচ্ছে মাইনাসের y, তার মানে সেম, এটা পুরোটা মিলে হয়েছে কি একটা a, আর এটা হচ্ছে v, তার মানে a মাইনাস v, বুঝতে পারছো। আবার এখানে আরও বানানো যায়, মাইনাসের x যদি করো, তারপর হচ্ছে প্লাস দিলা, মাইনাসের y করলা, তো a প্লাস b সূত্রে যায়, ঘুরে ফিরে একই কথা, বুঝছো। অঙ্কের অনেক রুলস আছে, অঙ্কের এক এক অঙ্কের এক এক রুলস আছে। যেমন হচ্ছে ধরো তোমাকে একটা জিনিস যদি বলি, ধরো এটা হচ্ছে তোমার কি বাড়ি, হ্যাঁ এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে কি তোমার স্কুল, বুঝছো। এটা হচ্ছে তোমার স্কুল। এখন কথা হচ্ছে বাড়ি থেকে তুমি সোজা স্কুলের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, তুমি সোজা গেলা, এই দিক দিয়ে রাস্তাও আছে, তুমি যাইতে পারছো। আবার এই দিক দিয়েও রাস্তা আছে, এই দিক দিয়ে এই দিক দিয়েও রাস্তা আছে, এই দিক দিকে এনে বাজার আছে, এনেকে চা পান খাবা, এনেও আছে, এনেকে একটু আড্ডা দিবা, এনেকে পার্লার আছে, মেয়েরা যারা আছে একটু পার্লারিং করে পরেও স্কুলে যাইতে পারে। এটা রাস্তা হচ্ছে 20 কিলোমিটার, এটা হচ্ছে 12 কিলোমিটার। আবার কেউ বেরোয়, এনে বেরোলে, এনে বেরোয় কেউ আচ্ছা মতো একদিন খেললা, হ্যাঁ পরের দিন এখান থেকে এইখানে একটা মার্কেট আছে, এইখানে একটু এসে আড্ডা দিলা, এইখান থেকে আবার একটু ঘুরলা ফিরলা, আবার এদিক দিয়ে ঘুরা, বাড়ির পিছন দিয়ে ঘুরা, এদিক থেকে আবার পার্লারে গেলা, দেখলা যে তোমার কোন বান্ধবীটা পার্লারে যায়, আবার সেইখান থেকে আস্তে 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 তুমি স্কুলে গেলা 3 মাস পর, বুঝতে পারছো। মানে তোমার এক্স্যাক্টলি স্কুলে যাইতে পারলেই হইলো যে তুমি স্কুলে গন্তব্যে যাইতে পারছো, কিন্তু আসলে ওইরকমভাবে তো আর হয় না, তোমাদের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে যাইতে হয়। চেষ্টা করবা সঠিক সময়ের মধ্যে সঠিক রাস্তায় যাওয়ার জন্য। ঘুরে ফিরে গেলেও হবে, কিন্তু সময়টা পারায়া হলে লাভ নাই, বোঝো না। সময় শেষ করে যদি পারো তাহলে লাভ নাই। তবে অঙ্কের যে একটা রুলস, তুমি ঘুরে ফিরে তোমার গন্তব্যে যাইতে পারলেই হইলো, এবং সঠিক সময়ের মধ্যে, বুঝতে পারছো। সঠিক সময়ের মধ্যে, যে কয় না যে ফান্দে পড়িয়ে বগা কান্দে রে, যদি সময় হারায় কান্দো তাহলে আর লাভ নাই, বুঝতে পারছো। আচ্ছা এটাকে আমরা কিভাবে বানাবো দেখো, মাইনাসের এক্স, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিব, তার মানে এটা পুরোটা একটা এ হয়ে গেছে, তার মানে এটার আগে একটা প্লাস আছে, আর এটা হচ্ছে মাইনাসের ওয়াই, আমরা পুরোটা দিয়ে দিব। এখন যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, দিয়ে যদি আমি উপরে স্কোয়ার দিই, তাহলে বলতে পারি যে এটাকে বর্গ করছি, আমি এটাকে বর্গ করি।
এটা হচ্ছে বর্গ করে। এখন এইখানে দেখো একটা ঝামেলা আছে, ঝামেলা হয়েছে তোমাদের কাছে মনে হচ্ছে এরকম কি যে মাইনাসের এক্স কেন। দেখো সরাসরি বলে দিই, এখানে মাইনাসের এক্সটাকে এ ধরছি আর ওয়াইটাকে বি ধরছি, বুঝছো? আবার বললো না যে মাইনাসের ওয়াইটাকে বি ধরছি, মাইনাসের ওয়াইকেও বি ধরে করা যায়, তবে সেই ক্ষেত্রে মাঝখানে একটা প্লাস চিহ্ন দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন কিন্তু এখানে এগুলাই ধরছি, যদি করি তাহলে কেমন হয় দেখো, মাইনাসের এক্স মানে এ, তার উপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে আবার সূত্রের 2, তারপর হচ্ছে কত সূত্রের a মানে কত মাইনাসের x ইন্টু v হচ্ছে y, তারপর হচ্ছে প্লাস y স্কোয়ার মানে কত b স্কোয়ার, বুঝতে পারছো? তারপর হচ্ছে কত এইখানে সরাসরি x স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে মাইনাসের x এর উপরে স্কোয়ার দিলে x স্কোয়ার কেন? কারণ আমরা জানি x এর উপরে এরকম স্কোয়ার থাকলে হয়তো x স্কোয়ার, এখন এটা কেন x স্কোয়ার হবে? শুনো, এইখানে কি শুধুমাত্র x এর উপরে স্কোয়ার না, এইখানে মাইনাসের উপরেও স্কোয়ার আছে। এখানে যদি মাইনাসের উপরেও স্কোয়ার থাকে তার মানে মাইনাস কয়টা? দুইটা, একটা দুইটা, যদি দুইটা মাইনাস আমরা গুণ করি তাহলে আমাদের আলটিমেটলি ফলাফল কে আসতেছে? আলটিমেটলি আমাদের ফলাফল আসতেছে হচ্ছে প্লাস, এই জন্য প্রথমে প্লাস দিতে হয় না, এই জন্য আমাদের এখানে সরাসরি চলে আসছে এক্স স্কোয়ার, বুঝতে পারছো? তারপরে হচ্ছে কত প্লাস, আচ্ছা এখানে প্লাস হবে না কেন জানো? কারণ দেখো এটা হচ্ছে পুরোটা আমরা গুণ করবো না, এটার আগে ভিতরে একটা মাইনাস আছে, এই মাইনাসটা এটার সাথে গুণ হবে, তার মানে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হবে, কারণ দেখো প্লাসই হবে, দেখো মাইনাসে মাইনাসে, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার মাইনাসে মাইনাসে প্লাস, তারপর হচ্ছে দেখো আর কোনো সংখ্যা নাই, শুধুমাত্র 2 আছে, তাহলে 2xy ভিন্ন রাশি, এই জন্য আলাদা হবে, তার মানে হচ্ছে প্লাসের 2xy প্লাসের ওয়াই তার উপরে কি স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, এটা যেভাবে আছে সেভাবে রাখলো, বুঝতে পারছো? তাহলে আমাদের এই ঝামেলাজনক অঙ্কের অ্যান্সার হচ্ছে এইটা, এই ঝামেলাজনক অঙ্কের আনসার হচ্ছে এইটা। আমাদের এরকম আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা এখন তোমাদের দিব, তোমরা করবা, বুঝছো? আমিও করে দিব, তবে তোমরা চেষ্টা করবা আমার এটা না দেখে করে ফেলতা, অথবা যারা ভিডিওটা দেখতেছো, ভিডিওটা দেখার সাথে সাথে খাতা কলম নিয়ে অঙ্ক করতেছো, তারা একটা কাজ করবা, আমার এই ভিডিওটা এখন আটকাও, এখন মাঝখানে আটকায় তোমরা অঙ্কটা শেষ চেষ্টা করো, পারো কিনা, যদি পারো, পারলে পরে মিলাবা, পরে তোমাদের সাথে মিলাবা, বুঝছো? তবে যারা করবা তারা অবশ্যই কমেন্টে বলে যাবা। আচ্ছা, পরে ঝ নাম্বার অঙ্কটা হচ্ছে ঝ নাম্বার অঙ্ক হচ্ছে মাইনাসের এক্স ওয়াই জেড মাইনাসের এবিসি। তবে এখানে ভিন্ন রুলসেও করা যায়, বুঝছো? তোমাদের যা ইচ্ছা, তবে আমরা একটা রুলসে ফলো করতেছি। এখন দেখো মাইনাসের এক্স ওয়াই জেড মানে আগেরটার সিস্টেম, এটা করে দিলাম ব্র্যাকেট, তারপর হচ্ছে মাইনাসের এ বি সি, বুঝতে পারছো? এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি একটা বর্গ করে দিলাম, ক্লিয়ার? তারপরে দেখো মাইনাসের এক্স ওয়াই জেড, এখানে অনেকগুলা রাশি দিকে ভয় পাওয়ার কারণ নাই, কারণ হচ্ছে এখানে একটু বড় হবে, রুলস একটাই। আচ্ছা, এটা হচ্ছে কত এ স্কোয়ার, পর হচ্ছে মাইনাস সূত্রের 2a কত মাইনাসের এক্স ওয়াই জেড মানে 2ab কত এ বি সি, 2ab পর হচ্ছে প্লাসের এ বি সি, তারপর হচ্ছে হোল স্কোয়ার, বুঝতে পারছো? ক্লিয়ার? তারপর দেখো কি হবে, এই যে মাইনাস দুইটা তার মানে প্লাস হয়ে যাবে, পরে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটুকু, বুঝতে পারছো? তারপরে এই যে মাইনাস, এই মাইনাস এটা গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2xyz ইন্টু এ ভি সি, বুঝতে পারছো? তারপর হচ্ছে কত প্লাসের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কেন হয়েছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই যে পুরোটা পুরো স্কোয়ার আমরা আলাদা আলাদা করে দিলাম। তোমরা চাইলে এখানে অ্যান্সার রাখতে পারো, এটাও অ্যান্সার, অথবা অনেক সময় এটা দেখবা হয় এরকম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাসের 2abc, মানে যেহেতু এটা আমাদের ওই অ্যালফাবেটের দিক দিয়ে যদি এইগুলো একটু আগে আসে না, এটা তোমরা চাইলে একটু আগে সাজা দিতে পারো, এবিসি এক্স ওয়াই জেড, এটা একটু উত্তম সৌন্দর্য হয় আর কি, এইটুকুই। তবে যদি এই লাইন কেউ না করো তবে তোমাদের অঙ্ক কাটবে, যে বিষয়টা এমন না, কাটবে না কখনোই, বুঝতে পারছো? কাটবে না। তবে এরকম কি যেন এরা মুখোশধারী এরকম, তবে যে মানুষ আছে না, কিছু কিছু মানুষ যে বিভিন্ন ধরনের মুখোশ পড়তে পড়তে পরে নিজেরাই মুখোশ হারিয়ে ফেলে, একটা সময় চিনে ফেলে সবাই তাদের মুখোশ সম্পর্কে, এরকম ওরা মুখোশ হারাইতে 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 এখন সবাই চিনে ফেলছে। এখন আর যেভাবে লুকানো থাক না কেন, অনেক চেষ্টা করেও নিজেকে লুকায় রাখা যায় না, হ্যাঁ, নিজেকে লুকায় রাখা যায় না, বেরিয়ে আসতেই হয়। তারপর চলে যাব আমরা হচ্ছে নাম্বার অঙ্কে, সেটা হচ্ছে আমরা তারপর চলে যাব নাম্বার অঙ্কে, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কত সরি এ স্কোয়ার এক্স কিউব, এ স্কোয়ার এক্স কিউব, তারপর হচ্ছে কত মাইনাসের ভি স্কোয়ার ওয়াই ফোর, মাইনাসের ভি স্কোয়ার
y4 এটা। আচ্ছা এটাকে কি করব, সেম আমরা বর্গ করব, a স্কয়ার এক্স কিউব মাইনাস এর বি স্কয়ার y4 যদি বর্গ করি তাহলে কত হয়েছে এটা, হ্যাঁ যে বর্গ করি, হ্যাঁ সবগুলা বর্গ করে এই কাজ করলাম। তারপর হচ্ছে কত, a স্কয়ার এক্স কিউব মানে হচ্ছে a স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস 2 ইন্টু এ কত এ স্কোয়ার এক্স কিউব মানে কত এ ইন্টু ভি কত বি স্কোয়ার y4 প্লাসের বি স্কোয়ার কত এই বি স্কোয়ার y4 এটা হচ্ছে পুরোটা ভি, তার উপর হচ্ছে আমাদের সূত্র স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 a ভি প্লাস ভি স্কোয়ার। বুঝতে পারছো, ক্লিয়ার? তারপর কি হবে দেখো, এখানে এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার, তার মানে কত দুই দোকানে 4, তার মানে এর উপরে 4, তারপর হচ্ছে এক্স, এক্সের উপরে কিউব তার উপরে 2, তার মানে পাওয়ার পাওয়ার গুণ হয়, তার মানে 3 দোকানে কত 6 এ টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে কত দেখো মাইনাসের এখানে আর কোনো সংখ্যা নাই, সুতরাং এই 2ই থাকবে। তারপর দেখো কি করতে পারি আমি, এ স্কোয়ার বি স্কোয়ারটা একটু সিরিয়ালে আগে দিই, বি স্কোয়ার তারপর হচ্ছে কত এক্স কিউব তারপর হচ্ছে কত y4 এটা একটু সিরিয়ালে রাখলাম। তারপর এই যে প্লাস এই যে প্লাস, এই ভি স্কোয়ারের উপরে আবার আর একটা স্কোয়ার আছে, তার মানে ভি স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে দুই দোকানে 4 মানে বি টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 8, কেন 8 4-এর উপরে আবার 2, তার মানে পাওয়ার পাওয়ার গুণ করলে 4 দ্বিগুণে 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তারপরে করব হচ্ছে আমরা ট নাম্বার ডাক কত আছে 108। এখন কি করবা চান্দু, এখন তো এক লাইন দেওয়া, এই 108 এটাকে করো। এখন এটাকে কিভাবে করব আমরা, এখানে তো একটা শুধুমাত্র পদ দেওয়া, আমরা তাহলে দুইটা পদ কিভাবে করব দেখো, এই আমাদের এই মানটাকে চেঞ্জ করা যাবে না, আমাদের এই মানটাকে ঠিক রেখে আমাদের দুইটা পদ বানাইতে হবে। এখানে আছে 108, তুমি 108 কিভাবে বানাও, হাজার হাজার লাখ লাখ উপায়ে বানানো যায়। যেমন দেখো 100-র সাথে তুমি যদি যোগ করো 8, আলটিমেটলি হয়েছে 108। তুমি যদি মনে করো যে 101-এর সাথে যোগ করবা 7, তোমাদের আলটিমেটলি হয়েছে কত 108, হ্যাঁ। অথবা যদি করো 110 থেকে বাদ দাও 2, তার মানে তোমার 108, হ্যাঁ। তারপরে কত তোমার কত হয়েছে যে ধরো 105-এর সাথে যোগ দাও 3, তারপরেও তোমার কত 108, মানে তোমার কত হচ্ছে। এইরকম প্রক্রিয়া অবলম্বন করে যে কোনো মাধ্যমে যে কোনো উপায়ে আমাদের এই আলটিমেটলি 108 যদি ঠিক রাখো তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, আমরা এখানে করতেছি হচ্ছে এটাই করি যে 100 যোগ 8, বুঝছো, এটাই করি আমরা। এটা দেখো তাহলে আলটিমেটলি আমাদের 108 হয় নাই, হয়েছে। তারপর দেখো কত, এটার উপরে যে স্কোয়ার দিলাম তারপর হচ্ছে বর্গ করে, এটা হচ্ছে দিলাম কি বর্গ করে, ঠিক আছে। তারপর দেখো কি করতে পারি, স্কোয়ার এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ভি, মানে বি হয়ে গেছে, আমাদের দুইটা পদ হয়ে গেছে। এখন সোজা আমাদের অঙ্ক করে ফেলতে পারবো, ঠিক আছে। তারপর দেখো কি করতে পারি, 100 স্কোয়ার মানে কত এ স্কোয়ার প্লাসে 2a কত 100, মানে 2ab কত 8, 2ab প্লাসের ভি স্কোয়ার মানে কত 8 স্কোয়ার। বুঝতে পারছো? তারপর দেখো 100 যদি গুণ করি তাহলে কত হচ্ছে এইটা 10,000, তারপরে কত প্লাসের আর দ্বিগুণে 1600, বুঝছো। তারপর হচ্ছে প্লাসের 8 64, এটা। তারপর দেখো কত হয়েছে যে 10,000 আর হচ্ছে 1600, তার মানে কত হচ্ছে ধরো 11,600, তারপর কত 64, এটাই মেবি দেখো আনসার, এটাই হবে। তারপর হচ্ছে ঠ, সেটা হচ্ছে কত 606, সেটা হচ্ছে 606, এটাও সেম কাজ। 600-র সাথে আমরা কত করতে পারি 6 যোগ করে তারপর হচ্ছে স্কোয়ার, সুতরাং বর্গ করে এটাকে যদি কাজ করি তাহলে কি 600 স্কোয়ার মানে কত এ স্কোয়ার প্লাসের 2 ইন্টু 600 মানে কত এ ইন্টু বি কত 6 প্লাসের 6 স্কোয়ার, ঠিক আছে। বুঝতে পারছো, বুঝতে পারিচ্ছ তোমরা সবাই? তারপর এটা কি করতে পারি 36 1 2 3 4, এটা হচ্ছে একটা টেকনিক, বুঝতে পারছো। তারপর হচ্ছে প্লাস
হ্যাঁ প্লাস কত ধরো 6 6 36, 36 দোকানে 72, তারপর হচ্ছে ডাবল জিরো ডাবল আন্ডার, তারপর হচ্ছে প্লাসের 36, এইটুকু। বুঝছো, আমি ক্যালকুলেশনগুলো আনুমানিক কীভাবে সরাসরি করে ফেলতেছি, বুঝছো, ক্যালকুলেটর ছাড়াই। বুঝছো, তোমরা একটু মিলিয়ে দেখবা, যদি এইগুলা মানে কোনো সময় ভুল হয় তোমরা রুলস ঠিক করে ক্যালকুলেটর দিয়ে ঠিক করে নিবা। বুঝতে পারছো? দেখো, তারপরে ভুল হওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে। এটা হবে এরকম যে 36 7 2 36, এটা হবে মেবি আমাদের আনসার। একটু দেখে নাও, এটা মিলিয়ে নাও অথবা যোগটা দেখে নিবা। বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে দেখো ঢ, সেটা হচ্ছে কত 597 না? হ্যাঁ, সেটা হচ্ছে 597। সেটাকে কিভাবে করবা, সেটাকে আমরা একটু ভিন্ন, সেটাকে এরকম করা যায় 500, হ্যাঁ 500 যোগ 97, এই উপায়টাতেও করা যায়। তবে আমরা একটা মাইনাস দ্বারা করি, হ্যাঁ একটু মাইনাস দিয়ে সূত্রে করি, এটা তো প্লাসের সূত্র। তবে এটা তোমাদের জন্য কি, এটা ক্লাস ওয়ার্ক রয়ে গেছে। তোমরা যারা যারা স্টুডেন্ট আছো, হ্যাঁ যারা যারা স্টুডেন্ট আছো এবং যারা ক্লাস বুঝো, মনে হয় যে না পরবর্তীতে এখানে থাকবা, ক্লাস করবা এবং আমাদের এখানে টোটাল শেষ করতে চাও, আমরা অবশ্যই দিব, হ্যাঁ। তবে তারা এটা করে আমাদের এখানে পোস্ট করতে পারে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে অ্যাড হয়ে তোমরা পোস্ট করো, তোমরা বলো যে না ক্লাস ভালো লাগতেছে, বুঝতেছো, সেখানে করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এটা ক্লাস ওয়ার্ক রয়ে গেলো। আমরা করবো হচ্ছে কত 600 থেকে 3 বাদ দিলাম, আলটিমেটলি মান কত আসতেছে আমাদের 597। এটাকে আমরা কি করব, স্কোয়ার করে মানে বর্গ করব, এটাকে বর্গ করব আমরা। যদি বর্গ করি তখন কি হইতেছে দেখো, মাইনাসের সূত্রে যাবে, মানে এই সূত্রটা যাবে, দ্বিতীয় সূত্রটা, তার মানে কত 600 স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাসের 2 ইন্টু 600, মানে 2ab কত 3, 2ab প্লাসের বি স্কোয়ার। বুঝতে পারছো? এখন এটাকে যদি করি 36 ডাবল 0, 0 মাইনাসের 3 6 18, 18 দোকানে কত 36 ডাবল 0 প্লাসের 3 3 9। পরে আমাদের এখানে কত আছে দেখো, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে প্লাসের, তাহলে দুইটা প্লাসের যদি একসাথে যোগ করে এটা বাদ দিই, তাহলে আমাদের মান এক্স্যাক্টলি আসতে আসতে হচ্ছে কত 34 মান আসতে চাচ্ছে। আমরা দেখো সরাসরি করি, এরকম হইতেছে না, ধরো 36 0 0 0 9 মাইনাসের 36 0 0। আচ্ছা, এখন আমরা যদি বিয়োগ করি, বাংলা বিয়োগ যেটা বলে আমি করে দিই, দেখো এখানে পোলাপানের মতো, হ্যাঁ এটা আর এটা যদি কত থাকে, যে আমাদের 0 আছে 9 হবে কত হইলে 9 হইলে, হাতের নাই এই 0 0 0, 6 আছে 10 হবে কত হইলে 4 হলে, হাতের আছে কত 1, 4 আছে 10 হবে কত হইলে 6 হইলে, হাতের আছে কত 1, 1 আছে 6 হবে কত হইলে 5 হইলে, হাতের নাই 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমাদের 2025-এর নতুন যদিও বই দেয় নাই, পিডিএফ থেকে আমি তোমাদের পড়াচ্ছি, সেটার দ্বিপদী রাশির বর্গ এই পর্যন্তই, বাকিগুলো হচ্ছে ত্রিপদী রাশির বর্গ। তো আমরা পরবর্তী পর্বে ত্রিপদী রাশির বর্গের সূত্রের প্রমাণ সহ সব কিছু দেখিয়ে দিব। রাত হয়ে গেছে অনেক, যার জন্য আর আজকে আর দিলাম না, হ্যাঁ তোমরা এই পর্যন্ত করে শেষ করো। আমরা এখন থেকে প্রতিদিনই চেষ্টা করব, আমার সব কিছু আল্লাহর রহমতে সুস্থ আছি এখন, প্রতিদিনই চেষ্টা করব যেন এরকম 30 থেকে 40 মিনিটের মধ্যে কিছু কিছু ইনফরমেটিভ ভিডিও তোমাদের মধ্যে আপলোড করতে পারি। এবং তোমরা যারা স্টুডেন্ট আছো এখানে লেগে থাকো, আশা করি ভালো কিছু পাবা, অন্তত ম্যাথমেটিক্সে ভালো কিছু একটা পাবা এখান থেকে। চেষ্টা করবো, আমিও যে খুব বেশি একটা জানি তেমন না, তবে চেষ্টা করব, ঠিক আছে? তবে লেগে থাকো ভালোভাবে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত, সুস্থ থাকো এবং তোমরা সেই পড়াগুলো সুন্দরভাবে খাতায় নোট করে রাখো।